এই ছবিটার দিকে তাকান। ছবিতে যে 4 জন মানুষকে দেখতেছেন তাদের কেউই আর আজকে বেঁচে নাই। নাপাক জুলাই, মার্কিনি আর নাপাক কুত্তাস্তানি বেজন্মাদের প্রোডাকশন যে জুলাই, সে জুলাইয়ের ফল হিসেবে প্রায় 8,500 মানুষের মধ্যে এই 4 জন আমাদের ছেড়ে চলে গেছেন। তাদেরকে নির্মমভাবে, নৃশংসভাবে মেরে এই পৃথিবী থেকে বিদায় করে দেওয়া হয়েছে। দেখেন এই 4 জন মানুষকে, তাদের কাউকে কি কোনো হিংস্র মানুষ মনে হয়, অসৎ মানুষ মনে হয়, ভয়ানক মানুষ মনে হয়, রেজাকার গোলাম আজম ওরফে গোলাম কুত্তার মতো মনে হয়, নিজাবির মতো হারামজাদা মনে হয়, সাইদির মতো বেজম্মা মনে হয়? এরা কি ওই আলবদর, রেজাকার, আল শামস এদের মতো পশু? এদের মতো কি বলবো, কি হাসি খুশি সদাশয় চেহারার মানুষগুলা, নিতান্তই সাদা সিধা, মনের আনন্দে গান গাইতো। একজন তো মানসিক ভারসাম্যহীন ছিল, পাগল হয়ে ঘুরে বেড়াইতো। ঘুরতে গেছিল ঢাকা ভার্সিটির বর্তমানে যে জানোয়ারদের দখলে, সে জানোয়ারদের কবলে। সেখানে তাকে সারা রাত পিটায়ে মেরে ফেলা হলো। একজনকে মেরে আগুনে পুড়ায়ে জ্বালায় দেওয়া হইলো ঝুলন্ত অবস্থায়, গাছ থেকে ঝুলায়। একজনকে মারা যাওয়ার পরে কবর থেকে তার লাশটা তুলে সেই লাশকে পিটায়ে পুড়ায়ে রাস্তার মধ্যে ছাই বানিয়ে ফেলা হলো। আরেকজনকে এই বাউল ভদ্রলোক লম্বা দাড়ি যাকে দেখতেছেন, তাকেও একই রকম ভাবে পিটায় পুড়ে মেরে ফেলা হলো। কয়েকটা কথা বলি, শুনলে শোনেন, না শুনলে না শোনেন, যা খুশি করেন। গোলাম আজমে আঙ্গুল ঢুকায় বসে থাকেন, আপনার যেটা খুশি। আওয়ামী লীগ খারাপ ছিল আমি মানলাম না, আচ্ছা ঠিক আছে, আপনার কথাটা শুনলাম। কতটা খারাপ ছিল সেটা সময় যত যাবে তত পরিষ্কার হবে। আপনারা ভালো খুঁজতে গিয়ে বিএনপি জামাতের আমরা আর মামুদের নির্বাচন মেনে নিলেন। আপনারা কেউ মনে করলেন যে বিএনপি জামাত মিলে দেশ ভালো পরিচালনা করবে, দেশে সৎ লোকের নাকি শাসন কায়েম হবে। তারেক রহমানকে আপনারা মনে করছিলেন ভালোবেসে ভালো করে ফেলছেন না? বাংলা সিনেমার নায়িকা আপনারা, আর তারেক জিয়া হচ্ছে বাপ্পারাজ। মুক্তিযুদ্ধ আপনাদের কাছে বাতিল জিনিস, পুরান জিনিস, রদ্দি মাল। এটা নিয়ে ক্যাচ ঘ্যান শুনতে আর ভাল লাগে না। ওকে, আমি ওখানে গেলাম না। মুক্তিযুদ্ধ সংসদে যুদ্ধাপরাধী ঢোকার পরেই বাতিল হয়ে গেছে। রংপুরে কুখ্যাত যুদ্ধাপরাধী এটিএম আজহারের দম্ভ ভরে দেয়া বক্তব্য, সেই বক্তব্য দেওয়ার পরে এটা বাতিল হয়ে গেছে আপাতত। আমি বলবো না আপনারা যেসব শহীদের রক্তের উপর দিয়ে বাংলাদেশ পাইছেন, 2 লক্ষ ধর্ষিতা নারীর কান্নার উপর দিয়ে বাংলাদেশ পাইছেন, তাদের অপমান করেছেন। কারণ এরা আপনাদের কাছে ম্যাটার করে না, আগেও করতো না, এখন তো করেও না। প্রথমত আপনারা বিএনপির কুটচালে জামাতকে সংসদে ঢুকিয়ে নিজেদের পায়ে কুড়াল মেরেছেন, প্রথম কুড়াল। একদল প্রমাণিত খুনি, ধর্ষক এবং একটা সংগঠন যেটা 71-এ খুন ধর্ষণে সাংগঠনিকভাবে অংশ নিয়েছে, 30 লাখ মানুষকে মেরে ফেলছে, যেটা গোটা পৃথিবীর মধ্যে যতদিন এই পৃথিবী নামক গ্রহটা থাকবে, যতদিন সোলার সিস্টেম থাকবে, যতদিন এই মহাবিশ্ব থাকবে, ততদিন যত অন্যায় অবিচার এখানে হবে, তার মধ্যে অন্যতম বৃহত্তম একটা গণহত্যা, সেটা যারা করছে তাদেরকে সংসদে যেতে দিচ্ছেন। কাজেই বাংলাদেশে কোনোদিন ন্যায় বিচার, সুশাসন প্রতিষ্ঠা হবে সেটাকে এক প্রকার বহুদিনের জন্য আপনারা বাতিল করে দিয়েছেন। এই কাশারি বাজারে কেউ খুন হয়েছে সেটার বিচার, আজিমপুরে ছিনতাই হয়েছে সেটার বিচার, মানে সমুদ্রের মধ্যে 1 ফোঁটা পানির চাইতেও হালকা এগুলার কোনো বিচার কিচ্ছু ম্যাটার করে না যখন আপনারা 30 লক্ষ মানুষের খুনকে এই
মহাবিশ্বের এই সোলার সিস্টেমের, মহাবিশ্ব মানে বললাম কি, আপনারা যদি বিশ্বাস করেন আসলে যে মানুষই সৃষ্টির একমাত্র বুদ্ধিমান জীব, আল্লাহর একমাত্র মাশরাফুল মাখলুকাত এবং এলিয়েন টেলিয়েন নাই, তাহলে তো এই পৃথিবী গ্রহটাই তো একমাত্র, তাই না, বুদ্ধিমান প্রাণীর জায়গা। তো এইখানে ঘটা তৃতীয় বৃহত্তম গণহত্যা বা চতুর্থ বৃহত্তম গণহত্যা। কিন্তু যদি সময়ের হিসাব ধরেন মাত্র 9 মাসের মধ্যে, তাহলে পরে এটাই 1 নাম্বার ডেন্সিটির দিক থেকে হিসাব করলে, সর্বনিম্ন সময়ের মধ্যে সর্বোচ্চ হত্যা। সেইটা আপনারা তুড়ি মেরে উড়াই দিবেন, সেটা যারা ঘটাইছে তাদেরকে আপনারা মাথায় নিয়ে নাচবেন, আর এই কাশারি বাজারের খুন, আমিন বাজারের ছিনতাই, খিল খেতে হচ্ছে গিয়ে আপনার ইফটিজিং, এগুলার বিচার চাইবেন? ফাজলামি করেন। তো যাই হোক, যেখানে আপনারা 30 লক্ষ মানুষ খুনে আদালতে প্রমাণিত, ডকুমেন্টে প্রমাণিত, 71-এর সংবাদপত্রে তাদের বক্তব্যে প্রমাণিত, গোটা বিশ্ববাসীর সামনে প্রমাণিত, বিদেশি সাংবাদিকদের দ্বারা প্রমাণিত, অন্তত 48টা বিদেশি গণমাধ্যমে প্রকাশিত যে 1.5 মিলিয়ন, 2 মিলিয়ন, 2.2 মিলিয়ন, কোনো বিদেশি পত্রিকা লিখছে 2.5 মিলিয়ন, কোনো পত্রিকা লিখছে 3 মিলিয়ন, কোন পত্রিকা লিখছে 3.5 মিলিয়ন, মানে 35 লক্ষ পর্যন্ত উঠছে সংখ্যাটা, টেন্টেটিভ সংখ্যাটা। আর আমেরিকার যারা, যেহেতু আমেরিকা, চীন, পাকিস্তান, পাকিস্তান এই 3 দেশ একসঙ্গে লাথি খাইছে, কাজে আমেরিকার যেসব পত্রিকা তারা তো এটাকে একটু ডাউনপ্লে করবেই, একটু কমায় বলবেই। তারপরও সেই খোদ আমেরিকার ন্যাশনাল জিওগ্রাফিক, ন্যাশনাল জিওগ্রাফিক এই গত 8, 10, 15, 20 বছর ধরে চলা কোনো চ্যানেল না, এটা অ্যাকচুয়ালি চ্যানেলও ছিল না, চ্যানেল পরে হয়েছে, এটা পত্রিকা হিসেবে আরো বহুত আগে থেকেই ছিল, সম্ভবত 53-54 সালের দিকে সম্ভবত ন্যাশনাল জিওগ্রাফিক গ্রুপটা প্রতিষ্ঠিত হয়। তো 71-এ গণহত্যা শেষ হওয়ার পরে 72-এর জানুয়ারির শুরুর দিকে সম্ভবত তারা নিউজ করে যে 2 থেকে 3.5 মিলিয়ন মানুষ বাংলাদেশে হত্যা করছে পাকিস্তান। তো সেই খুনিদেরকে আপনারা সংসদে নিছেন, সেখানে কি করে আশা করেন যে ঘুষ খায়, চাঁদাবাজি করে, যে মানুষের টাকা মেরে খায়, সব ফালতু জিনিসের বিচার হবে? এটা একটা কমন সেন্স, রকেট সায়েন্স না। প্রমাণিত যুদ্ধাপরাধীদের জন্য বিএনপি জামাতের সংসদ শোক জানায়ে বাংলাদেশে কোনোদিন সুবিচার, আইনের শাসন এগুলা আসার সম্ভাবনার কফিনে পেরেক মেরে কবর দিয়ে দিছে। 71-এর যুদ্ধাপরাধের বিচার এই কারণেই হওয়াটা দরকার ছিল। আওয়ামী লীগ এই কারণেই করছে এটা, শেখ হাসিনা এই কারণেই করছে এটা, যে মানে প্ল্যানেটারি স্কেলের একটা গণহত্যার যদি বিচার আমরা না করি, এই দেশে যদি এইটা পার পেয়ে যায়, তাহলে পরে আমি আর কোনো বিচার কেন করব? কোন দুঃখে করব? কোন দুঃখে? আপনার মনে করেন আপনার একটা দোকানের সমস্ত কিছু চুরি করছে একজন, একটা করে আপনার চোখের সামনে দিয়ে চুরি করছে। আপনার দোকানে কম করে হলে ধরেন বড়সড় একটা মুদি দোকান বা স্বপ্নের মতো একটা সুপার স্টোরে, ধরেন স্বপ্নের মতো একটা সুপার স্টোরে ধরেন ওখানে 30,000 আইটেম আছে, সাবান শ্যাম্পু থেকে শুরু করে চকলেট বিস্কুট থেকে শুরু করে 30,000 আইটেম আছে, টমেটো কেচাপ টেচাপ মিলে। তো এই 30,000 আইটেমই একজন চুরি করে নিয়ে গেছে, আপনি তার বিচার করবেন না, কিন্তু আপনার এই দোকানটা তারপরে দেউলিয়া হয়ে গেল, বন্ধ ঘোষণা করে দিতে যাচ্ছেন, তখন আপনার এই দোকানের সামনে একটা ডাস্টবিন ছিল, সেটা ঢাকনাটা কেউ একজন হাতে করে নিয়ে চলে যাইতেছে, আপনি বলবেন যে এই ব্যাটার বিচার করবে না? মানে সেরকম একটা ব্যাপার দাঁড়াইলো। যদি আপনি কোনো একটা খুনের বিচার চান, কোনো একটা রেপের বিচার চান, কোনো একটা ছিনতাইয়ের বিচার চান, কোনো একটা অন্যায় বা সন্ত্রাসের বিচার চান, আইসোলেটেড সন্ত্রাসের বিচার চান, যদি আপনি ওই 30 লাখের বিচার না সাপোর্ট করে থাকেন বা এদের পক্ষে আপনি দাঁড়ায় থাকেন, তাহলে আপনার ব্যাপারটা সেটাই দাঁড়াচ্ছে। ওই 71-এর যুদ্ধাপরাধের বিচারটা এই কারণে হওয়া দরকার ছিল, এটা একটা উদাহরণ স্থাপন করতো যে অপরাধ করলে 50 বছর পরেও বিচার হবে। এটা অ্যাকচুয়ালি মুসলমানদের জন্য হওয়া খুব প্রয়োজন ছিল, কারণ আমাদের ধর্মে আছে যে মানে অন্যায় বা পাপ কখনো এইভাবে ওভারলুকড হয় না, এটার বিচার হয়। এটা আমাদের ধর্মের উপরে আস্থাটা ফিরে আনার জন্য প্রয়োজন ছিল। এটা আইনের শাসন স্থাপনের জন্য বাংলাদেশের জন্য এটা ফরজে কেফায়া ছিল।
সেটা নিয়ে আপনারা টালটি বাল্টি করবেন, ইনায় বিনায় নানা রকম অজুহাত দাঁড় করাবেন, আর আপনারা বলবেন যে আপনারা সৎ লোক, আপনারা দেশপ্রেমী, আপনারা ভালো চান, আপনারা ইনসাফ চান, আপনারা এই যে যে কি 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 সব যে অন্যায় অত্যাচার চলতেছে চতুর্পাশে, সব দেখে আপনাদের ভাল লাগে না, না অসহ্য লাগে না, আপনারা একটা ভালো ভালো সমাজ চান। পাটকি বান্দির পুত, আপনাদের সামনে কোনো ভালো ভবিষ্যৎ নাই। দিন দিন বাংলাদেশের অবস্থা আরো খারাপ হবে, অপরাধ প্রবণতা বাড়ছে, আরো বাড়বে। বাংলাদেশের সামনে যা হবে, আপনারা যত দুর্ভোগ হবে, সেটার জন্য কাউকে দায়ী করার নৈতিক অধিকার জাতি হিসেবে আপনারা হারাই ফেলছেন। কাউকে দায়ী করার অপশন আপনাদের নাই, কারণ ইট ওয়াজ ইউর ওন চয়েস, আপনারা চুজ করছেন এটা, ইউ হ্যাভ চুজেন ইট। আম গাছ লাগায় সেখানে আপনার জাম আশা করলে লাভ হবে? আম গাছে আমি পাবেন। আপনারা লাগাইছেন গুয়ের গাছ, সেখান থেকে আপনাদের উপর সকাল বিকাল সন্ধ্যা দীর্ঘ দিবস দীর্ঘ রজনী ধরে এখন নাপাক মার্কিন কুত্তার গুয়ের ঢিলা টুপ 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 করে পড়বে, আপনারা উপর দিকে হা করে সেগুলা খাবেন। করেন, হজম করেন।